হ্যালো গাইজ, ওয়েলকাম টু তপতিস মেকওভার। আমি তপতি। আজকে আমি তোমাদের সাথে একটি উইদাউট ক্রিম্পিংয়ে হেয়ারস্টাইল শেয়ার করব। আমি 10 দিনে 10টি হেয়ারস্টাইল শেয়ার করছি। তো আজকে হলো ডে 3। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। তাই আজকের হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা কোনো এঙ্গেজমেন্ট বা হলদি লুক বা কোনো পার্টি হেয়ারস্টাইলের ক্ষেত্রে কিন্তু তোমরা এই হেয়ারস্টাইলটা করতে পারো। যদি তোমাদের ক্লায়েন্ট কোনো মেশিন ইউজ করতে না দেয় বা কোনো কারণে হয়তো তোমরা মেশিন ইউজ করতে পারছো না, কারেন্ট নেই বা কোনো কারণে, তো সেই সময় তোমরা কিভাবে একটা হেয়ারস্টাইল দেবে এবং টাইম খুবই কম, সেই সময় কিন্তু তোমরা এই হেয়ারস্টাইলগুলো ট্রাই করতে পারো। তো ভিডিওগুলো পুরো দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে। তো দেখো হেয়ারস্টাইলটা কেমন লাগলো লাস্টে জানিও। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি কিন্তু প্রথমেই একটি ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে পেছনে পাপ ক্রিয়েট করার জন্য কিছুটা সেকশন নিয়ে সেটাকে আটকে বাকি শেয়ারটাকে কিন্তু আমি লক করে দিলাম। এবং পাপ ক্রিয়েট করার জন্য দেখো তোমরা কিন্তু আমি যে প্রথম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেইভাবে পাউডার দিয়েও তোমরা ব্যাক কামিং করতে পারো। এটা উইদাউট ক্রিম্পিংয়ে কিন্তু তোমরা করতে পারবে। অথবা তোমরা এরকম একটি ডোনাট কিনে নেবে, মানে তোমরা যে কোনো স্টোরে পেয়ে যাবে এই ধরনের ডোনাটগুলো। এগুলোকে ডোনাট বলে না অন্য কিছু বলে, আমি নামটা ঠিক জানি না। তবে এরকম তোমরা ব্যাক কামিং না করে কিন্তু পাপে এটা দিয়ে তোমরা কিন্তু একটা পাপ ক্রিয়েট করতে পারবে। এবং ব্রাইডালের ক্ষেত্রেও তোমরা ইউজ করতে পারো, কারণ তোমরা ব্রাইড কিন্তু অনেক সময় কিন্তু ব্যাক কামিং করতে দেয় না। আর পাপ ছাড়া আমরা কিন্তু মুকুট বা ওড়না কিন্তু সেট করতে পারি না। সেই জন্য তোমরা এরকম একটি বান কাছে রেখে দিও। যদি কোনো ক্লায়েন্ট না চায় তো তোমরা কিন্তু এটা দিয়েও একটি পাপ ক্রিয়েট করতে পারবে। তো তারপরে দেখো এটাকে একটু বেশি করে হেয়ার দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিতে হবে এবং ক্লিপ দিয়ে আটকে দিলেই কিন্তু দেখো ক্রিয়েট হয়ে গেল। এর উপরে তুমি ওড়নাও দিতে পারো এবং তুমি মুকুটও লাগাতে পারো, কিচ্ছু হবে না হেয়ারের। এবং সামনে দেখো আমি কিছুটা বক্স সেকশনের হেয়ার রেখে বাকি হেয়ারটা কিন্তু আমি দুই পাশে ডিভিশন করে নিয়েছি, আলাদা করে রাখলাম। এবং আজকে হেয়ারস্টাইলটা কিন্তু একটু সাইড পার্টিশন করে করছি। পেছনে আমি আটকে রাখলাম এবং বক্স সেকশনের হেয়ারটা নিয়ে আমি উপরে আটকে দিলাম। তারপরে যে হেয়ারটা আছে বক্স সেকশনে সেই হেয়ারটাকে আমি বিনুনি করে পেছনে এটাকে কিন্তু আটকে দেব। এবং এই লুকটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি কিন্তু কোনো হেয়ার রাখিনি, তোমরা চাইলে এখান থেকে কিছুটা হেয়ার ফ্রন্টে রেখে দিতে পারো এবং সেগুলো কার্লস তো করে দিতে পারো, অথবা প্লেন রেখে দিলেও কিন্তু সুন্দর লাগবে। তো এইভাবে দেওয়ার পর দেখো দুই পাশে কিন্তু আমি সেমভাবে বিনুনি করে নিয়েছি। বিনুনিগুলো একটু হাত দিয়ে স্প্রেড করে দিয়েছি যাতে এটা একটু ভরাট লাগে আর দেখতে সুন্দর লাগে। তো দুই পাশেই সেমভাবে করে নিয়েছি, খুলে না যায়। এবং এই পাশের হেয়ারেও কিন্তু একটু স্প্রেড করে দেব। তো তোমাদের যদি হেয়ারস্টাইলগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের আরও হেয়ারস্টাইল দেখতে হলে আমার পেজটাকে কিন্তু ফলো করে রেখো, তাহলে আরও অনেক হেয়ারস্টাইল আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। স্প্রেড করার পরে কিন্তু হেয়ার দুটোকে পেছনে আমি আটকে দেব। তার আগে বাকি যে হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলোকে আমি খুলে দিয়েছি এবং তারপরে একটু ভালো করে সেটাকে ক্লিন করে তারপরে এই দুটোকে আমি এখানে ক্লিপ দিয়ে আটকে দেব। এখানে কিন্তু তোমরা ফুল দিলেও এরকমও হেয়ারস্টাইলটা রাখতে পারো, ডেকোরেট করতে পারো ফুল দিয়ে। এবং দেখো আমি ছোট ছোট যে পুঁতি পিন থাকে, ইউপিন আছে যেগুলো পুঁতি দেওয়া, সেগুলো দিয়ে দিয়েছি যাতে লুকটা আরও সুন্দর লাগে। লেহেঙ্গার সাথে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এবং আমি যে হেয়ারগুলো ছেড়ে দিয়েছি এগুলোকে হালকা কার্লস করলেও লুকটা আরও সুন্দর আসবে। কিন্তু আমি যেহেতু উইদাউট মেশিনে দেখাচ্ছি সেজন্য আমি হেয়ার স্টাইলে কিন্তু এই হেয়ারটাকে আমি ওপেন রেখেছি। তো ওপেন রাখলেও দেখো কত সুন্দর লাগছে। এবং আমি যেহেতু ওপেন রেখেছি তো একটু ক্রিয়েটিভ কিছু করার জন্য আমি এখানে একটা ছোট্ট রোজ ক্রিয়েট করেছি। এবং তোমরা চাইলে এরকম একটা ছোট্ট রোজ ক্রিয়েট করতে পারো, খুব সহজে হয়ে যাবে, যেটাতে কিন্তু তোমার কোনো ফুল ইউজ না করলেও সুন্দর লাগবে। যদি ক্লায়েন্টের কাছে ফুল না থাকে এবং সে ফুল দিতে না চায় তো তখন তোমরা একটা রোজ এখানে ক্রিয়েট করে দিও। তো সেই রোজ দিলে কিন্তু হেয়ারস্টাইলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই হেয়ারস্টাইলটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে, অল্প টাইমের মধ্যেই তোমার হয়ে যাবে। ক্লায়েন্ট যদি বেশি সময় না থাকে ক্লায়েন্টের হাতে এবং একটা ইউনিক কিছু করতে চাই তখন কিন্তু তোমরা এরকম হেয়ারস্টাইল করতেই পারো। দেখো এই রোজটা ক্রিয়েট করার জন্য বিনুনি করে এক সাইডের হেয়ারগুলো কিন্তু আমি স্প্রেড করে দিয়েছি এবং সেটা পুরো রোজের চারিদিকে আমি ঘুরিয়ে দিয়েছি এবং সেটাকে আমি আটকে দিয়েছি ইউপিনের সাহায্যে। ভালো করে কিন্তু আমি স্প্রে ইউজ করেছি যাতে
এই স্প্রে ইউজ করলে কিন্তু এগুলো খুলে যাবে না এবং ক্লিন করে নেবে পুরো হেয়ারগুলোকে, তাহলে আরও সুন্দর লাগবে। এবং যতটা দরকার হয় তুমি ইউপিন দিয়ে কিন্তু সেট করে দেবে, তাহলে আরও সুন্দর আসবে এবং খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর স্প্রে দিলে আর কোনোভাবেই খুলে যাওয়ার ভয় থাকে না, তবুও ইউপিন দিয়ে দিলে কিছু উঠে থাকলে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। দেখো আমার হেয়ারস্টাইলটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং এইরকম হেয়ারস্টাইল কিন্তু একটা লেহেঙ্গার সাথে কিন্তু দারুণ লাগবে। তো বলো আজকের হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করো। আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে চাও তাহলে 9832022057 এই নাম্বারে আমাকে বুক করতে পারো এবং তোমরা তোমাদের লোকেশনের জন্য আমাকে বুক করতে পারো।